বন্ধুরা নমস্কার। আশা আছে আপনারা ভালো আছেন, আর আমিও ঈশ্বরকে এটাই প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকুন। আজকে আমাদের যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে লো লিবিডো, মানে সেক্সুয়াল ডিজায়ার কম হওয়া। সেক্সুয়াল ডিজায়ার কম হওয়া শারীরিক সমস্যা নয়, কিন্তু মন, শরীর, হরমোন তিনটেরই সংযুক্ত পরিণাম। আজকে আমরা এই বিষয়টা, কারণ, লক্ষণ আর শরীরের ভেতরে প্রক্রিয়া যেগুলো থাকে এবং হোমিওপ্যাথিক উপচার, তার সম্বন্ধে আমরা খুব ইজি ল্যাঙ্গুয়েজে আমরা ডিসকাস করব। আপনারা ভালোভাবে শুনবেন, চেষ্টা করবেন বারে বারে শোনা। দুবার তিনবার শুনলেই আপনাদের মাথার মধ্যে ঢুকবে, আদারওয়াইজ কোনো নিষ্কর্ষ হবে না, বেরোবে না। আসুন আমরা এগোই। লো লিবিডোটা কি? যখন যৌন শক্তি, সেক্সুয়াল থটস, আর্জ কিংবা ইন্টারেস্ট কম হয়ে যায়, তখনই লো লিবিডোটা জন্মায়। পুরুষ এবং মহিলা দুটোরই সমানভাবে এটা হয়। কারণ কি থাকে? কারণ থাকে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আর নিজের মধ্যে, স্বামী আর স্ত্রীর মধ্যে মেলামেশার, আত্মবিশ্বাসের অভাব। শারীরিক কারণটা কি? শারীরিক কারণ হচ্ছে টেস্টোস্টেরন মেলদের মধ্যে কম তৈরি হয়, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থিটা কমে যায়, ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার, মোটা থুলথুলে হওয়া, ক্রনিক ইলনেস যেমন কিডনি, লিভার প্রবলেমস। ওষুধ যদি খুব বেশি খায় কেউ, লাইক অ্যান্টি ডিপ্রেসেন্ট, বিপি মেডিসিন, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস, তাহলেও এটা হতে পারে। লাইফস্টাইল কারণ কি আছে? লাইফস্টাইল কারণ হচ্ছে বেশিরভাগ মদ খাওয়া, সিগারেট খাওয়া, ঘুমের অভাব, সেডেন্টারি লাইফস্টাইল, বসে বসে কোনো কাজ করা কিংবা বেশিরভাগ আলস্য ভাব, বসে থাকে। ভাবনাত্মক কারণ, ভূতকালে কোনো একটা আঘাত, মানসিক কিংবা শারীরিক। ইমোশনাল ডিসকানেক্ট, এটা হতে পারে। সাইন অ্যান্ড সিমটমস কি? কারণ তো আপনি জেনে নিলেন কারণটা, এবার আমরা সাইন আর সিমটমস দেখি। লক্ষণটা, লক্ষণ হচ্ছে সেক্সুয়াল থটস কম হওয়া, মেলামেশা, ইন্টারেস্ট কম, পুরুষদের মধ্যে ইরেকশন ক্ষমতা কম, মহিলাদের মধ্যে ভিজাইনাল ড্রাইনেস, যোনি শুকিয়ে যায়, থকান, লো এনার্জি, মুড সুইং, মাথা কখন ঠান্ডা কখনো গরম। রিলেশনশিপ খারাপ হওয়ার জন্য এটাও একটা কারণ হতে পারে। নিজের মধ্যে রাগারাগি, এটাও একটা কারণ হতে পারে। প্যাথোফিজিওলজি কী আছে আসুন আমরা দেখি। লো লিবিডো একটা নিউরো হরমোনাল ইমব্যালেন্স। স্ট্রেস, চিন্তা, হাইপোথ্যালামাস এর সিগন্যাল কম হয়ে যাওয়া। এরপর হচ্ছে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, থাইরয়েড হরমোন।
ডোপামিন আর সেরোটোনিন মতন নিউরোট্রান্সমিটার হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যায়। জেনিটাল অর্গানস অব্দি ব্লাড কিন্তু পৌঁছায় না। রেজাল্ট ডিজায়ার কম, প্লেজার কম, রেসপন্স কম। হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে আমরা আসি। হোমিওপ্যাথিক এর মধ্যে খুব ভালো কাজ করে। আপনাকে লং ডিউরেশন অবধি খেতে হবে, খুব ভালোভাবে কাজ করে। আমার নিজস্ব অভিজ্ঞতা এটা। কিন্তু ওষুধ খেতে হবে আপনাকে 4 থেকে 6 মাস। কেন যে আজকাল তো অনেক ওষুধ বেরিয়ে গেছে যেটা অনলাইন পাওয়া যায়। ক্ষণিক জন্য তারা সেটা আরাম দেবে, কিন্তু আবার যে কাজ সেই হয়ে যাবে। আসুন, প্রথম যে ওষুধ হচ্ছে আমাদের, ওটা হচ্ছে লাইকোপোডিয়াম 30 কিংবা 200। আমি বারে বারে বলি, স্টার্টিংয়ে আপনারা যে কোনো ওষুধের লো পোটেন্সি নেবেন। স্টার্ট করবেন 12C, তারপর 1 মাস খাওয়ার পর যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে 12C নেবেন, কন্টিনিউ রাখবেন। যদি দেখেন যে না হচ্ছে না, তাহলে 30C অবধি যাবেন। তারপরে 200C সারাদিনে একবার নেবেন। লাইকোপোডিয়ামের লক্ষণ হচ্ছে ডিজায়ার থাকে কিন্তু ইরেকশন হয় না, লিঙ্গ দাঁড়ায় না, সেলফ কনফিডেন্স খুব লো থাকে। গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের যদি কোনো পেশেন্ট থাকে তাদের জন্য খুব ভালো কাজ করে। অ্যাগনাস কাস্টাস, সেক্সুয়াল ডিজায়ার অলমোস্ট নীল, জিরো হয়ে যায়। ওভার ইন্টেলিজেন্সে পরেও এক্সহশন, মন কিন্তু দুঃখী থাকে। তৃতীয় ওষুধ হচ্ছে ড্যামিয়ানা। ড্যামিয়ানাও 6 পোটেন্সিতে কিংবা 12 পোটেন্সিতে নেবেন। স্ট্রেস, মাথায় অনেক চিন্তা, শুধু চিন্তা ভর্তি, সব সময় চিন্তা। হয়তো বাড়িতে ঝগড়া হচ্ছে কিংবা যে কোনো কারণ হতে পারে। তো এটাই হচ্ছে স্ট্রেস থেকে লিবিডো, কামেচ্ছা কমে যায়। এনার্জি, ভাইটালিটি আর মুড ভালো করে ড্যামিয়ানা। রোহিমিনাম, ডিজায়ার বাড়ে, ফিজিক্যাল আর মেন্টাল টায়ার্ডনেস যে কেসে থাকে সেটাতে খুব লাভ দেয়। সিলেনিয়াম, ডিজায়ার তো আছে, ইচ্ছে আছে সেক্স করা, কিন্তু পারফরমেন্স প্রচণ্ড উইক। এর জন্য আপনি সিলেনিয়াম ওষুধই 12C পোটেন্সিতে 4 ফোঁটা আপনি ডায়েটও নিতে পারেন, কিংবা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ½ লিটার জলে নিয়ে 4 ফোঁটা ফেলবেন, আর সেই বোতলটাকে 50 বার ঠুকবেন, 50 থেকে 60 বার ঠুকে এভাবে ঠুকবেন নরম জিনিসের উপরে, যে কোনো মেডিসিন, আর সেই জলটাকে ঢুকঢুক করে দিয়ে খাবেন। এবার আসুন মহিলাদের ব্যাপারে। হরমোনাল ইমব্যালেন্স, স্বামী থেকে দূর পালাবার ইচ্ছে থাকে, সব সময় কাঁয় করতেই থাকবে। ইরিটেবিলিটি প্লাস টায়ার্ডনেস, শরীর আর কাজ করে না। কী করবে, শরীর আর কাজ করে না। 7 নম্বর ওষুধ হচ্ছে আমাদের ক্যালকেরিয়া কাপ। মোটা থুলথুলে লোক কিংবা মহিলা মাথায় কিন্তু খুব ঘাম হয়, এনার্জি লো থাকে,
হরমোনাল স্লাগিশনেস থাকে, তখন আপনি ক্যালকেরিয়া ওষুধি 200 পরিস্থিতিতে সেম প্রসেস 4 ফোঁটা হাফ লিটার জলে ফেলবেন, ফেলে সেই জলটাকে 50 থেকে 60 বার ঠুকবেন, নরম জিনিসের উপরে ঠুকে সেই জলটাকে আপনি ঘুট ঘুট করে খাবেন। এবার আসুন আমরা দেখি একটু সার্কোটস কি আছে। সার্কোটস কিন্তু খুব ভালো কাজ করে, মারাত্মকভাবে কাজ করে। যেরকম প্রথম ওষুধ হচ্ছে মেলদের জন্য টেস্টোস্টেরন, 12C কিংবা 30C পরিস্থিতি নেবেন। পুরুষদের মধ্যে লো টেস্টোস্টেরন প্যাটার্ন হলে, মহিলাদের মধ্যে ওফোরিনাম 12C কিংবা 30C পরিস্থিতিতে যেটাতে পাওয়া যায়। ওভারিয়ান হরমোন ইমব্যালেন্স হলে এটা একটা রামবাণ ওষুধই। বন্ধুরা, একটা দুটো তিনটে হলো এটা সার্কোস, টেস্টোস্টেরন, ওফোরিনাম আর থাইরয়েডিনাম। এবার আসুন আমরা দেখি ওষুধ কী কী আছে। মেডোরিনাম 200 নেবেন, খুব বেশি সেক্সুয়াল এক্সাইটমেন্ট আর পরে এক্সহশন। সিফিলিনিয়াম সেই কেসে খুব ভালো কাজ করে যেটা ক্রনিক হারমোনাল ব্রেকডাউন প্যাটার্ন রয়েছে। এবার আসুন আমি বলি আপনাদেরকে লাইফস্টাইল। রোজ কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুম দেবেন, 30 মিনিট ওয়াকিং করুন, একটু যোগা করুন, এক্সারসাইজ করুন, অ্যালকোহল আর স্মোকিংটাকে একদম বন্ধ করে দিতে হবে। একটু ব্রিদিং যোগাসন করুন, জিঙ্ক প্রোটিন ফ্রুটস নেবেন, ইমোশনাল বন্ডিংটাকে বাড়াবার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের মতন এতই। আপনারা আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতে থাকি রেগুলার। আশা করি আপনারা লাইক করবেন, আপনার প্রিয় বন্ধুদেরকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করে নিন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।